প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমানী খিলাফত আব্বাসীয় খিলাফতের পর খিলাফতে আসীন হয়। ১৯২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত এই খিলাফত টিকে ছিল। ৬২৪ বছরের বর্ণালী ইতিহাসে ওসমানী সাম্রাজ্য নানা উত্থান পতনের মধ্য দিয়ে যায়। ওসমানীগণ নিজেদের ব্যাপারে এবং পৃথিবীতে তাদের ভূমিকা নিয়ে কী ধারণা পোষণ করতেন তা পরিপূর্ণভাবে অনুধাবন করতে হলে তাদের শিকড় ও উত্থানকে ভালোভাবে বুঝতে হবে। গাজী সমাজকে ঘিরে ছোট্ট তুর্কি বেইলিক থেকে একসময় তারা আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হন। সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় পৌঁছানোর সময় উসমানীয়রা কনস্টান্টিনোপল থেকে আনাতোলিয়া, অধিকাংশ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ককেশাস এবং পূর্ব ইউরোপের অনেক গভীর পর্যন্ত শাসন করতেন। আর এই ওসমানী সাম্রাজ্য যাদের বীরত্ব এবং সাহসিকতার মাধ্যমে প্রতিষ্ঠা করেন তারা হলেন ওসমান গাজী এবং তার পিতা এরতুরুল গাজী। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের নিয়ে ছুটে চলেছি সেই বিখ্যাত দিরিলিশ এরতুরুল সিরিজের ফিল্ম সেটে, যেখান থেকে সেই ৮০০ বা ১০০০ বছর আগে ফিরে গিয়ে ঠিক সে সময়কার মতো করেই আমাদের কাছে তুলে ধরেছে কাই বংশের জীবনী এবং সংগ্রামী ইতিহাস। এই ফিল্ম সেটটি ইস্তাম্বুলের বেয়কোস জেলার রিভাতে পুরো একটি গ্রামের সমান জায়গা নিয়ে কৃষ্ণসাগরের পাড়ে অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুলের অদূরে বোজদা ফিল্ম প্লাথন, অর্থাৎ যেখানে নির্মাণ করা হয়েছে বিখ্যাত টিভি সিরিয়াল দিরিলিশ এরতুরুল এবং কুরুলুস ওসমানের মতো টিভি সিরিয়াল। এই গ্রামটাকে এমনভাবে বানানো হয়েছে ঠিক যেই গ্রামে বসবাস করেছিল দিরিলিশ এরতুরুলের এরতুরুল গাজী এবং ওসমান গাজী, উরহান গাজী সহ সেই বীরেরা। আজকে আমরা এই গ্রামে ঘুরে ঘুরে দেখব কিভাবে তাদের জীবনযাপন করত, কিভাবে তারা তাদের কৃষিকাজ করত, কিভাবে তারা পশুপালন করত, হাতের কাজের মাধ্যমে বিভিন্ন জিনিস বানাত। চলুন প্রিয় দর্শক, আমরা ঘুরে দেখি এই বিখ্যাত জায়গাটি এবং আমরা গল্পে গল্পে শুনে আসি কাই গোত্রের ইতিহাস এবং উসমানীয়দের ইতিহাস। আমরা সেখানে পৌঁছেই কেমন যেন রোমাঞ্চিত অনুভব করলাম। মনে হলো যেন আমরা সেই 1000 বছর আগের এরতুরুল গাজী আর ওসমান গাজীর কাই গোত্রে চলে এসেছি। এতদিন টেলিভিশনে দেখেছি, আজ বিশ্বাস হচ্ছিল না যে আমরা আপনাদেরকে নিয়ে সত্যি সত্যি চলে এসেছি কৃষ্ণসাগরের পাড়ে এই জায়গাতে। আমরা সেখানে প্রবেশ করতে চোখে পড়ল তুর্কি পতাকা ঝোলানো কাই গোত্রের সেই বিখ্যাত মূল ফটক, যেখান দিয়ে যুদ্ধ জয় করে প্রবেশ করতেন এরতুরুল গাজী, ওসমান গাজী সহ কাই গোত্রের বীর যোদ্ধারা। আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এরতুরুল গাজীর আলপের পোশাক পরা সেনা, যাকে দেখে পুরোপুরি অনুভব করলাম আমরা সত্যি সত্যি কাই গোত্রে আছি। কাই ছিল ওউস তুর্কিদের একটি শক্তিশালী গোত্র। এই গোত্রের মানুষ ছিল যাযাবর, সাহসী ও যুদ্ধ কৌশলী। তারা মধ্য এশিয়া থেকে আনাতোলিয়া এসে বসতি স্থাপন করে, যা বর্তমান তুরস্ক। এরতুরুল গাজী ছিলেন কাই বংশের অন্যতম প্রধান নেতা এবং ওসমান গাজীর পিতা। এরতুরুল ছিলেন বিচক্ষণ নেতা ও দক্ষ সেনানায়ক। তার নেতৃত্বে কাই গোত্র শক্তিশালী হয় এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত হয়ে ওঠে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। তিনি শুধু যুদ্ধেই পারদর্শী ছিলেন না, বরং ন্যায়পরায়ণতা ও ধর্মীয় মূল্যবোধেও বিশ্বাসী ছিলেন। তার জীবন ছিল সংগ্রাম, অভিবাসন ও নতুন ভূমিতে টিকে থাকার এক অনন্য উদাহরণ। কাই গোত্রের ইতিহাস মূলত সংগ্রামের ইতিহাস। মধ্য এশিয়া থেকে দীর্ঘ যাত্রা, নতুন ভূখণ্ডে বসতি স্থাপন, শত্রুর আক্রমণ প্রতিহত করা, সবকিছু মিলিয়ে তাদের জীবন ছিল কঠিন ও অনিশ্চিত। কিন্তু তাদের ঐক্য, সাহস ও নেতৃত্বগুণই তাদের টিকে থাকতে সাহায্য করেছে। ওসমান গাজী ছিলেন এরতুরুল গাজীর পুত্র এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার নাম থেকেই অটোমান শব্দটির উৎপত্তি, যার আরবি উচ্চারণ ওসমান। 1299 সালে তিনি স্বাধীন শাসন ঘোষণা করেন, যা পরবর্তীকালে এক বিশাল সাম্রাজ্যের রূপ নেয়। কাই গোত্রের মানুষরা স্থায়ী ঘরে না থেকে তাঁবুতে বাস করত এবং পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত।
তারা ছিল দক্ষ অশ্বারোহী ও যোদ্ধা। সাহসিকতা তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল। আমরা ঘোড়ার রাস্তা বলে যেতেই দেখলাম বিশাল বিশাল সব ঘোড়া। বিশাল দেহী একটি ঘোড়াকে আমাদের সামনে গোসল করাচ্ছিলেন এক তুর্কি। কায়ি গোত্রের মহিলারা ছিল হাতে বানানো নানান জিনিসপত্র উৎপাদনে দক্ষ। তাদের হাতে বানানো কার্পেট ছিল তখন জগৎ বিখ্যাত। পুরুষরা বানাতেন পশুর চামড়ার তৈরি নানা পণ্য, বানাতেন সেই সময়ের সবচেয়ে ধারালো তরবারি এবং ছুরি, বানাতেন লোহার আরও অন্যান্য পণ্য। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খ্রিস্টান নাইটদের সেই দুর্গগুলো। সিরিজে দেখানো কারাজাহিসার দুর্গ ও অন্যান্য দুর্গগুলোর সেটও আলাদাভাবে নির্মিত। পাথরের দেয়াল, কাঠের ফটক, প্রহরী টাওয়ার সবই বাস্তব কাঠামোর মতো করে তৈরি করা হয়েছে, যাতে যুদ্ধের দৃশ্যগুলো বাস্তব মনে হয়। এরতুরুল গাজীর দূরদর্শিতা ও ওসমান গাজীর রাষ্ট্র গঠনের সক্ষমতা মিলেই একসময় অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়, যা প্রায় 6 শতাব্দী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক দিরিরিস এরতুরুলের ফিল্ম সেটটি বিশাল, বাস্তবসম্মত এবং ইতিহাসভিত্তিক নকশায় তৈরি। এটি শুধু একটি শুটিং লোকেশন না, বরং 1300 শতকের আনাতোলিয়ার জীবনযাপনকে জীবন্ত করে তোলার জন্য নির্মিত একটি পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রাম। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো পর্বে, ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।